শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করায় তীব্র ক্ষোভ ঝাড়লেন সজীব ওয়াজেদ জয়। সে কোনোভাবে মেনে নিতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই প্রধান উপদেষ্টা হিসেবে। সে জানিয়েছেন, একটা দেশ কীভাবে চালাতে হয় তা অত সহজ না, আমরাও দেখতে চাই কীভাবে দেশ সে চালায়। তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন, কিভাবে চালাতে পারবেন আমি দেখতে চাই, দেখার অপেক্ষায় আছি। একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না। তো তিনি আরও বলেন, যে দেশের মানুষকে ভালোবেসে, যে দেশকে ভালোবেসে আমার মা এত কিছু করেছে, এই দেশের উন্নয়নের জন্য কতই না পরিশ্রম করেছে, এই দেশকে ভালোবেসে তার জীবনের সবটুকু সময় ব্যয় করেছে, আর এই দেশকে স্বাধীনতা করার জন্য তার বাবা জীবন ত্যাগ করেছে। আজ এই দেশের মানুষই আমার মাকে এইভাবে অপমান করে বের করে দিল, তা কখনো কল্পনাও করতে পারিনি। সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করি। কিন্তু ওইদিকে শেখ হাসিনা ইন্ডিয়া থেকে লন্ডনে যাওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু লন্ডন তাকে গ্রহণ করেনি। লন্ডন যাওয়ার জন্য তার নিষেধাজ্ঞা এসেছে। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইন্ডিয়া থেকে তাকে ইউএস এবং অন্য দেশে পাঠানোর জন্য চেষ্টা করছে, কিন্তু কোনো দেশ থেকেই তেমন কোনো সাড়া পাচ্ছে না এই মুহূর্তে। তাই ভারত সরকার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে আপাতত শেখ হাসিনা কিছুদিন ইন্ডিয়ায় থাকবে। পরবর্তীতে এখান থেকে চেষ্টা করে অন্য কোনো দেশে পাঠানো যায় কিনা, বিশেষ করে আরব আমিরাতের মতো বা দুবাইয়ের মতো কোনো দেশে তাকে পাঠানোর চেষ্টা করা হবে। তবে কতদিন শেখ হাসিনা ভারতে অবস্থান করবে এই ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি ভারত সরকার।